আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো সবাই শুক্রবারের দিন আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন আর বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহ যেন সবাইকে রহমত দান করে, হেদায়েত দান করে, সুস্থতা দান করে, ভালো থাকার তৌফিক দান করে। কারণ দেশে যে হারে ভূমিকম্প, রোড অ্যাক্সিডেন্ট, তারপর বিভিন্ন দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কিত থাকতে হয় যে কখন কি হয়ে যায় বা কি না হয়ে যায়। তো শুইতে গেলেও একটা ভয়, রাতের বেলা যেন ভূমিকম্প না হয়ে যায়। একটা আতঙ্কিত থাকতে হয় সব সময়। এই তো ঝড় বৃষ্টি আসে, ভূমিকম্প আসে, এদিকে রোড অ্যাক্সিডেন্ট, এদিকে অসুস্থতা, সব কিছু মিলিয়ে আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সহি সালামতে হেফাজতে রাখে। তো সবাই নামাজ পড়ে এই দোয়াই করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন নিজের আপনজন ভাই, নিজের আপনজন, তারপর পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। তো আজকে আমি আমার ছেলে মেয়ে নেহেরি খাবে। তো নেহেরি বলতে নল্লি খাবে আর কি। তো অনেক দিন থেকেই বলছিল নল্লি আনার জন্য। তো আমি একজন বলতে আমার ছোটো ভাইকে দিয়ে একটু নল্লি এনেছি। এনে আমি নল্লিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, তো এখানে আমি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত গরম মশলা, তারপর গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে একদম বসিয়ে দিলাম। যতই বিপদ থাকুক না কেন, খাবার তো আর বন্ধ করা যায় না। আমাদের প্রতিনিয়ত সকালবেলা উঠে একটাই টেনশন, সকালবেলা নাস্তা কী খাবো, দুপুরবেলা রান্না কী করব, রাতের বেলা কী খাবো, বিকালবেলা নাস্তা কী খাবো। যেহেতু বেঁচে থাকতে হলে পেটের জন্য তো চিন্তা করতেই হবে, তাই না? তো আর কি করার। তো সবাই যেভাবে, আমারও সেই অবস্থা আর কি, সবার যা আমারও তাই অবস্থা। তো তারপরও আল্লাহর নাম কেউ ভুলবেন না, আল্লাহর নাম নিতে সবসময় নামাজ কালাম পড়ার জন্য তো চেষ্টা করবেন। তো আল্লাহ আল্লাহ সবাইকে, আল্লাহ কারো ডাক ফিরিয়ে দেন না। আল্লাহ যদি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কোনো দিনও খালি হাতে ফিরাই দেয় না। তো এই আর কি। তো আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি নলিগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব মশলা মাখিয়ে একবারে এক ডেকচিতে পানি দিয়ে তারপর বসিয়ে দিলাম। তো এটা কষতে একদম কষা কষা হয়ে যাবে। তারপর আবারও পানি দিয়ে দিব, দিয়ে সবশেষে আমি কতগুলা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। তো প্রথমে আস্ত গরম মশলা দিয়েছিলাম, এখন আমি গুঁড়া গরম মশলাটা দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে, বলে বোঝানোর মতো নয়। তো আমি এখন নান দিয়ে খাবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।